দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসার টেক টু দ্য পয়েন্ট। রিলিজ হয়ে গেল OnePlus Nord আর সারা পৃথিবীতে এই ফোনটাকে নিয়ে চলছে দারুণ রকম হাইপ, ব্যাপক হইচই আলোচনা। আমরাও বসে থাকবো কেন? হাতে ফোন নেই, তাতে কি? আমাদের মুখটা অত আর কেউ বাইন্দা রাখে নাই। তাছাড়া দায়িত্ব বলে তো একটা কথা আছে, কি বলেন? ফ্ল্যাগশিপ কিলার থেকে ফ্ল্যাগশিপ হয়ে ওঠা OnePlus প্রায় হারাতে বসেছিল মিড রেঞ্জের ক্রেতাদের, আর তাই তো নড়ে চড়ে বসলো তারা, এবং তার ফলাফল OnePlus Nord। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, OnePlus Nord নিয়ে টুকটাক কিছু আলাপ করতে চলে এলাম আপনাদের সামনে। OnePlus অনেক বড়লোক হইয়া গেছে রে ভাই। আমাদের মতো গরিব মানুষদের জন্য ফোন বানানো তারা তো প্রায় বন্ধ করে দিতে বসেছিল। দিন দিন OnePlus জনপ্রিয় হতে থাকলো আর ধীরে ধীরে তারা তাদের স্মার্টফোনের দাম বাড়াতে লাগলো, আর এর ফলে মিড বাজেটের স্মার্টফোনকে তারা ধীরে ধীরে হতাশ হয়ে যেতে লাগলো। তো অবশেষে OnePlus এর বাজেট ওরিয়েন্টেড একটা স্মার্টফোন রিলিজ হতে চলেছে। বেশ ভালো একটা খবর এটা। OnePlus Nord এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। এটার খুঁটিনাটি সবকিছু জানতে পারবেন তার ফুল রিভিউতে। ততদিন পর্যন্ত চোখ রাখুন টেক টু দ্য পয়েন্টের পর্দায়। তবে তার আগে ইন্টারনেট ঘাটাঘাটি করে এ সম্পর্কে কি কি জানলাম এবং কি কি জিনিস ভালো লেগেছে আমাদের চোখে, কি কি জিনিস খারাপ লেগেছে, তার আলোকে আমরা বানিয়ে ফেলেছি আমাদের আজকের ভিডিওটি। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টিটিপি, মানে টাইনে টুইনা পাস। ওকে, তাহলে কি কি জিনিস ভালো লেগেছে OnePlus Nord এর সেসব ব্যাপার নিয়ে কথা বলা যাক। প্রথমেই বলতে হয় এর ডিসপ্লের কথা। প্রায় 6.5 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে, এবং যার পিপিআই হচ্ছে 408, এবং আমি শিওর যে ঝকঝকা ছবি পাওয়া যাবে তাতে। তাছাড়া ফোনটির পেছনের সামনে দুদিকেই গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড, সুতরাং এর ডিউরেবিলিটি নিয়ে তেমন টেনশন করা লাগবে না। ও আরেকটা ব্যাপার, এর ডিসপ্লেতে কিন্তু HDR+ সাপোর্ট থাকছে, তার মানে আপনি অনেক মনোমুগ্ধকর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটা থাকছে 3টি ভেরিয়েন্ট, একটা হচ্ছে 6GB র্যাম আর 64GB রম, আর একটা হচ্ছে 8GB র্যাম তার সাথে 128GB রম, আর একটা ভার্সন হচ্ছে 12GB র্যাম আর তার সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি। এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 765G। ইয়েস, এটা একটা গেমিং প্রসেসর এবং এটা সেমি ফ্ল্যাগশিপ, মানে একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডেরও না, কিন্তু প্রায় কাছাকাছি আর কি, এবং এটা থেকে বেশ ভালো পারফরমেন্স আশা করা যাবে বলে আমার বিশ্বাস। এই একই প্রসেসর ব্যবহার করা হয়েছে রেডমি K30 5G ভার্সন, ভিভো S15 Pro এই ফোনগুলোতে, এবং এটা কিন্তু 5G সাপোর্টেড প্রসেসর। আর ফোনটার সিপিইউকে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল বলে মনে হচ্ছে, কারণ এতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর সিপিইউ, যার একটা 2.4 GHz-এর, আর একটা 2.2 GHz-এর, আর 6টা 1.8 GHz-এর। ওকে, তো 5G সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা নিয়ে এখনও মাতামাতি করার মতো তেমন কিছু হয় নাই, কারণ পৃথিবীর কোনো দেশে কিন্তু এখনও 5G ঠিকমতো চালু হয় না। ইভেন আমাদের প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু এখনও 5G চালু হয় নাই। আর আমাদের কথা ধরেন, আমাদের দেশে কিন্তু এখনও 5G চালু হওয়ার কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না। কবে চালু হবে আমি জানি না। আর ইভেন 4G ঠিকমতো আমরা পাচ্ছি না, 5G তো সেই দূরের কথা। তো ধরেন 5G আরও 2-3 বছর পরে চালু হলো, তো তার জন্য এখন কেন আমি পকেটে পয়সা খরচ করবো? এটা আমার কাছে অযুক্তি মনে হয়। এবং আমার কাছে আরও মনে হয় যে 5Gর পেছনে এত পয়সা খরচ না করে স্মার্টফোন নির্মাতারা এই খরচটা বাঁচিয়ে ফোনের দাম কমিয়ে দিতে পারতো, তাতে ফোনগুলো আরও অ্যাফোর্ডেবল হতো। বাট এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না। আপনারা কি ভাবছেন 5G নিয়ে? এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ওকে, এবার ক্যামেরা সেটআপ নিয়ে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে OnePlus Nord-এ কিন্তু সেম OnePlus 8-এর ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেটাতে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের সোনির সেন্সর, আর তার সাথে রয়েছে OIS। ক্যান ইউ বিলিভ ইট? তার মানে এখান থেকে কিন্তু দারুণ দারুণ সব ছবি পাওয়া যাবে। আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো রয়েছেই, আর অক্সিজেন ওএস তো রয়েছেই। OnePlus-এর দারুণ একটা অস্ত্র। যারা একবার অক্সিজেন ওএস ব্যবহার করেছেন তারা জানেন যে এটা কত স্মুথলি কাজ করে এবং হার্ডওয়্যারের সাথে দারুণভাবে কম্বিনেশন করে দারুণ পারফরমেন্স দিতে পারে। যাদের বাসায় NFC ডিভাইস রয়েছে তারা কিন্তু অনেক খুশি হবেন, কারণ OnePlus Nord-এ NFC ফাংশন থাকছে। ইভেন আমার বাসায় কয়েকটা হেডফোন আছে যেটা NFC এনাবেলড, তার মানে জাস্ট ফোনের কাছে হেডফোনটা এভাবে রাখলেই অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। দিস ইজ গুড। OnePlus Nord-এ ব্যবহার করা হয়েছে 4115 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জার, এবং OnePlus দাবি করছে মাত্র 30 মিনিটে এটা 60 থেকে 70% চার্জ করে ফেলতে সক্ষম। আরও রয়েছে ফোনকে সাইলেন্ট বা ভাইব্রেশন মোড অন করার জন্য একেবারে ফিজিক্যাল বাটন, এটা খুব কাজের একটা জিনিস। সিকিউরিটি হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আপনারা অনেকে জানেন যে OnePlus-এর ডিভাইসগুলোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক দ্রুত কাজ করে। আশা করছি OnePlus Nord-এও সেই একই রকম পারফরমেন্স দেখতে পাবো আমরা। প্রিয় দর্শক, OnePlus Nord-এ কিন্তু আরও দারুণ দারুণ ফিচার রয়েছে, যেগুলো জানতে পারবেন আমাদের ফুল রিভিউতে। চলুন শুনে আসি OnePlus Nord-এ কি কি এমন বিষয় রয়েছে যেগুলো আমাদের কাছে খুব একটা পছন্দ হয় না। প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে OnePlus Nord-এ থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক। ইয়েস, দিস ইজ সারপ্রাইজিংলি ব্যাড নিউজ, কিন্তু কিছু করার নাই। এর ফলে হবে কি, এই একই পোর্ট দিয়ে আপনাকে চার্জও দিতে হবে এবং হেডফোনও কানেক্ট করতে হবে, এবং এর ফলে কিন্তু ওই পোর্টটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপক চান্স রয়েছে, এবং যেটা অলরেডি আমরা দেখেছি যে এই একই প্রযুক্তি ব্যবহার করা স্মার্টফোনগুলোর কিন্তু এই পোর্ট খুব ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে হবে। আর একটা ব্যাপার একেবারে শকিংলি ব্যাড, সেটা হচ্ছে এতে থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। ইয়েস,
ঠিকই শুনেছেন, তার মানে আপনি চাইলেই কিন্তু এর মেমোরি বাড়াতে পারবেন না। এখন যাদের 128 GB বা 256 GB মেমোরির ফোন কেনার সামর্থ্য আছে তাদের কথা আলাদা, কিন্তু আমার মতো যদি 664 ভার্সনটা কিনতে হয় তখন 2-1 বছর পরে তাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? এখনকার অ্যাপগুলো তো প্রচুর আপডেট নেয়, বিশেষ করে গেমগুলো কিছুদিন পর তো আপডেট নিতে নিতে ওই ফোনে আপনি ছবিও তুলতে পারবেন না। সো দিস ইজ শকিংলি ব্যাড। আচ্ছা, তো প্লাস্টিক ফ্রেম নিয়ে অনেকে বলছে যে এটা বেশ খারাপ একটা দিক এই ফোনের। এতে করে হয়েছে কি ফোনের প্রিমিয়াম ফিল পাওয়া যাবে না, বাট আমার কাছে মনে হয় যে প্লাস্টিক ফ্রেম থাকাটা তেমন খারাপ কিছু না, কারণ আপনি তো ফোন দিয়ে কথা বলবেন না ভাই, এটা তো একেবারে দুমড়ে মুচড়ে একাকার করতে যাবেন না আপনি। বাট তারপরেও একটা সেমি ফ্ল্যাগশিপ ফোন, এতে ফ্রেম হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা উচিত ছিল। আচ্ছা, এর খারাপ দিক হিসেবে প্লাস্টিক ফ্রেমের কথা সবাই বলছে, কিন্তু এতে যে আর একটা জিনিস আমার কাছে খুবই বিরক্ত লেগেছে, এটা অনেকের চোখ এড়িয়ে গেছে, সেটা হচ্ছে ডুয়াল 5 হোল ক্যামেরা। ভাই বিশ্বাস করেন, 5 হোল ক্যামেরা একটা হলে কোনো রকম মেনে নেওয়া যায়, কিন্তু পাশাপাশি 2টা 5 হোল ক্যামেরা মানে এই ফোনটাকে একেবারে আগলি লুকিং করে ফেলেছে। মানে আমার কাছে পার্সোনালি এই ডুয়াল 5 হোল ক্যামেরাটা খুব আগলি লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি শিওর না, কমেন্টে জানিয়ে দিন। এখন সব কিছু যদি কনসিডার করি তাহলে এর ব্যাটারিকে কিন্তু আমার কাছে বেশ কম মনে হয়েছে। 4115 মিলিঅ্যাম্পিয়ার খুব টানাটানি হয়ে যাবে আর কি, একদিন হয়তো ব্যাকআপ পাওয়া যাবে ভালোভাবে, কিন্তু যারা হেভি ইউজার তারা কিন্তু একদিন পার হলে একেবারে ফোনে আবার চার্জ দিতেই হবে, এরকম একটা সিচুয়েশন। তবে আমার মনে হয় এতে যদি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হতো তাহলে বেশ ভালো হতো। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে 664 ভার্সনে দাম ধরা হয়েছে 25,000 রুপি, যেটা বাংলাদেশে আসলে সর্বোচ্চ 30,000 হওয়া উচিত, কিন্তু সেটা তো আর হবে না, আমরা জানি আগে ভাগে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে একটা প্রোডাক্ট ঢুকলে সেটা দাম হু করে বাড়তে থাকে, মিনিমাম 40 থেকে 45,000 টাকা দাম হবে এটার। আর আমার মনে হয় OnePlus Nordকে বেশ ভালোই টক্কর দিতে হবে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোর সাথে। যেমন এই একই প্রাইসে কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে K20 Pro, এটা খুব ভালো একটা অপশন হতে পারে। তাছাড়া Realme X3 রিসেন্টলি লঞ্চ করেছে, এই ফোনগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 865+ ভার্সনটা, তার মানে এটা অনেক বেশি পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট। সুতরাং OnePlus Nordকে কিন্তু এদের সাথে খুব ভালো যুদ্ধ করতে হবে মার্কেটে টিকে থাকার জন্য। প্রিয় দর্শক, Xiaomi বা Realme কিন্তু আমাদের দেশে অনেক পপুলার, কারণ তারা খুব কম দামে দারুণ দারুণ ফিচারের ফোন আমাদেরকে উপহার দেয়। এবং এই জায়গাটায় রিসেন্টলি OnePlus-এর কিছু অ্যাক্টিভিটিতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারাও পাকাপোক্তভাবে তাদের জায়গাটা দখল করতে চাইছে, এবং এতে করে কিন্তু Xiaomi আর Realme-কে ভালোই কাঠখড় পোড়াতে হবে মার্কেটে টিকে থাকার জন্য। বাট খেলাটা কিন্তু দারুণ জমে উঠেছে এবং আলটিমেটলি এতে লাভ হবে আমার আর আপনার। তো যাই হোক, আমরা আশা করবো স্মার্টফোনের দাম এতে কমে যাবে এবং আরও দারুণ দারুণ সব ফিচার সমৃদ্ধ স্মার্টফোন আমরা খুব সহজে পেয়ে যাবো। প্রিয় দর্শক, গল্পে গল্পে চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার সেই মহামূল্যবান লাইকটি দিয়ে ফেলুন, আর এখন যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর আপনি কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু দারুণ আড্ডাবাজি চলে সবসময়। সুতরাং আপনি যদি কোনো টেক রিলেটেড প্রবলেমে পড়েন সেখানে পোস্ট করলে আমার মনে হয় ইমিডিয়েটলি সলিউশন পেয়ে যাবেন। OnePlus Nord-এর ফুল রিভিউতে আশা করি দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।